দেশ জুড়ে নোটের আকাল আর তারই প্রভাব পণ্য পরিবহনে। অধিকাংশ ট্রাক চালকের কাছে নেই তেল ভরার টাকা, মাঝপথে আটকে পড়ছে ট্রাক। অনেক ট্রাক চলছেই না, যার ফলে যোগান কমছে পাইকারি বাজারে, ফলে বাড়তে পারে জিনিসের দাম। নোট বাতিলের ধাক্কায় রীতিমতো বেসামাল দশা পণ্য পরিবহনের। আপাতত টোল ট্যাক্স মকুব করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, তবে তাতে সমস্যা কমছে কই। নোটের অভাবে ট্রাকের ডিজেল ভরাতে পারছেন না বহু চালক। डानकुनी के गाड़ी दाड़ करी दो, तेलो नहीं और 500 टाका तो क्यों नहीं मेरा। आदमी भूखा मरता है, टोल गेट पे दिक्कत होता है। गाड़ी कहाँ चला जाएगा, खड़ा है गाड़ी, क्या करेंगे इसमें। मालिक को भी फोन करे तो बोले हम लोग के पास भी नहीं है। নোট সমস্যার জেরে সীমান্তেই আটকে পড়েছে অসংখ্য ট্রাক। একই অবস্থা ধুলাগড়ের মতো গুরুত্বপূর্ণ ট্রাক টার্মিনালেরও। ভিন রাজ্য থেকে এখানে পৌঁছয় শাকসবজির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু নোটের সমস্যায় কমেছে ট্রাকের সংখ্যা। ধুলাগড়ের রাস্তাতে এই সময় রাস্তার দুধারে লম্বাভাবে দাঁড়িয়ে আছে ট্রাকগুলো। কোনো লরি বা ট্রাকগুলোতে রয়েছে জীবনদায়ী ওষুধ, কোথাও বা রয়েছে সবজি, যেগুলো বেশ কিছুদিন দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু পচতে শুরু করেছে। মাল পচে যাচ্ছে, মাল ফেলে দিচ্ছে, কিছু মাল হয়তো ভালো আছে, হয়তো যারা একদম গরিব মানুষ খেতে পারছে না, তারা কুড়িটা গাড়ি নিয়ে গিয়ে খাচ্ছে। টমেটো কি কদিন রাখবো বাজারে বলুন, একটু নষ্ট হয়ে যাবে। আমাদের খুবই অসুবিধা হচ্ছে, আমরা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবহনের এই সমস্যার প্রভাব সরাসরি পড়ছে জিনিসের দামে। দাম তো ধরুন আকাশ হবে, কি করে লোকে পাবে। আমরা 500 টাকা বাজারে নিয়ে যাচ্ছি, খুচরো পাচ্ছি না, মালও কিনতে পাওয়া যাচ্ছে না। এরপরে হয়তো বাড়তে পারে, এমনই পর্যায়ে চলছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাক সংগঠনগুলির তরফে ভ্রাম্যমাণ টাকা বদলের ব্যবস্থার দাবি তোলা হয়েছে, যাতে মাঝপথে ট্রাক না থামাতে হয়। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে সোমা দাসের রিপোর্ট, 24 ঘন্টা।